প্রিয় দর্শক, এই ভিডিওতে দেখাবো অনেক ক্ষেত্রে দেখা যায় ফোনে যদি কল আসে তো মোবাইলের ডিসপ্লেতে কল শো করে না। সেটি হতে পারে সিম থেকে কল আসা, অথবা আপনার হোয়াটসঅ্যাপ থেকে কল আসা, অথবা আপনার মেসেঞ্জার থেকে কল আসা, অথবা ইমো থেকে কল আসা। যে কোনো অ্যাপ থেকে আপনার কল আসুক না কেন, ফেসবুক থেকে আসুক বা যে কোনো অ্যাপ থেকে আসুক, কিন্তু কল আসলে শো করে না। এই সমস্যাটি কেন হয় এবং এই সমস্যাটি কীভাবে সমাধান করবেন সেটি আজকের ভিডিওতে বলবো। প্রিয় দর্শক, আপনার ফোনে কল আসে না, কল আসলেও কিন্তু শো করে না, মানে কল ঠিকই আসে কিন্তু শো করে না, মানে দেখা যায় না, যার কারণে আপনি কলটি রিসিভ করতে পারেন না। তো এটি সমাধান করবেন কিভাবে? সেটি সিম কল হতে পারে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, সব কিছু হতে পারে। তো আপনার এই সমস্যাটি কীভাবে সমাধান করবেন? তো প্রিয় দর্শক, এক এক করে আমি সমস্যাটি বলবো। প্রিয় দর্শক, আপনার যদি সিম থেকে যদি কল না আসে, কল যদি আসে কিন্তু দেখা যায় না, সেক্ষেত্রে কী করবেন? আপনি আপনার ডায়াল প্যাড অ্যাপসটিতে চেপে ধরবেন। চেপে ধরার পর এখানে অ্যাপ ইনফো অপশনে ক্লিক দিবেন, অথবা আপনি আপনার অ্যাপ ইনফো অপশন আসার পর এখান থেকে জাস্ট কী করবেন? নোটিফিকেশন অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখবেন যে সবগুলো নোটিফিকেশন অন করা আছে কি না। তো অবশ্যই আপনাকে দেখে নিতে হবে। তো নোটিফিকেশন অপশনগুলো অবশ্যই অন করা আছে কিনা, অন থাকতে হবে। যদি অফ করা থাকে তো অবশ্যই অন করে দেবেন। এই অফ থাকার কারণে কিন্তু আপনার ডিসপ্লেতে কল আসলে শো করে না, যার কারণে আপনি রিসিভ করতে পারেন না। তো অবশ্যই আপনি কী করবেন? আপনি অন করে দেবেন। প্রিয় দর্শক, এখন দেখাবো আপনার যদি হোয়াটসঅ্যাপ থেকে যদি কল আসলে দেখা যায় না, মানে শো করে না, তো এই সমস্যাটি কীভাবে সমাধান করবেন? তার জন্য একই প্রসেসে আপনি ওই অ্যাপ ইনফো থেকেও আসতে পারেন। তো আপনি একটা হোয়াটসঅ্যাপ অ্যাপসটিতে ক্লিক দিবেন। তো হোয়াটসঅ্যাপ অ্যাপসটিতে চেপে ধরে অ্যাপ ইনফোতে আসতে পারেন, এভাবে অ্যাপ ইনফোতে আসতে পারেন। অথবা আপনি যদি এভাবে যদি আপনি না পান, সেক্ষেত্রে আপনি আপনার সেটিংসেও যেতে পারেন। তো আমি দুইটি অপশনে দেখাচ্ছি। সেটিংসে আসার পর এখান থেকে জাস্ট কী করবেন? এখানে উপরে সার্চ অপশনের পর লিখবেন অ্যাপস, জাস্ট এটি লিখবেন। তো আমি এটি লিখে দিয়েছি অ্যাপ লেখার পর ডিফল্ট অ্যাপ বা অ্যাপ ম্যানেজার, এই অ্যাপ ম্যানেজার অপশনে ক্লিক দিবেন। এখান থেকে যতগুলো অ্যাপ রয়েছে আপনার ফোনে ইনস্টল করা, সবগুলো অ্যাপ শো করবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে সব অ্যাপ শো করবে। তারপর এখানে এখান থেকে যতগুলো ডিফল্ট অ্যাপ রয়েছে সবগুলো শো করবে। এছাড়াও এখানে পারমিশন ম্যানেজার অপশনে ক্লিক দিলে এখান থেকে পারমিশনগুলো দেখতে পাবেন। এছাড়াও এখানে অ্যাপ লিস্ট অপশনে ক্লিক দিলে এখানে আপনার ফোনে থাকা যতগুলো অ্যাপস রয়েছে সবগুলো অ্যাপ শো করবে। এখান থেকে আপনার যদি হোয়াটসঅ্যাপ থেকে যদি কল আসে কিন্তু দেখা যায় না বা শো করে না, সেটি যদি সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপসটিতে ক্লিক দেবেন। আমি হোয়াটসঅ্যাপ অ্যাপসটিতে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার নোটিফিকেশনগুলো যদি অফ করা থাকে, এরকম যদি অফ থাকে তো অবশ্যই নোটিফিকেশন অন করে দেবেন। আবারও বলতেছি, নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপে কল আসলে শো করবে। কারণ আপনার যদি নোটিফিকেশন বন্ধ থাকে, সেক্ষেত্রে কল আসলে কেন শো করবে বা মেসেজ আসলে কেন শো করবে? তো অবশ্যই নোটিফিকেশন অন করে দেবেন। তো প্রিয় দর্শক, এখন দেখাবো মেসেঞ্জার থেকে যদি এরকম যদি কল আসলে কিন্তু শো করে না, সেটি যদি হয়, সেক্ষেত্রে আপনি মেসেঞ্জার অ্যাপসটিতে ক্লিক দিয়ে এখান থেকে অ্যাপ ইনফো অপশানে ক্লিক দিয়ে এবারও এখানে চেক করবেন যে নোটিফিকেশনগুলো অন আছে কিনা। তো অবশ্যই নোটিফিকেশন অন করে দেবেন, অফ থাকলে অন করে দেবেন। এছাড়া এখানে পারমিশনগুলো এখান থেকে সবগুলো পারমিশন দিয়ে দেবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে এই একই প্রসেসে করবেন। যে কোনো বিলিয়ন অ্যাপস হোক বা যে কোনো অ্যাপস থেকে অথবা যে কোনো জায়গা থেকে যদি আপনার ফোনে কল আসে কিন্তু শো করে না, সেক্ষেত্রে আপনি ওই অ্যাপসগুলোর নোটিফিকেশনগুলো চালু করে দেবেন। তো এই সমস্যাটি সমাধান হবে এই কাজটি করলে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।